হ্যালো বন্ধুরা, প্রভাতিস ব্লগে নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসায় খুব ভালো আছি। আজকে শুধু আমি তোমাদেরকে রান্না আর খাওয়া দাওয়াই দেখাবো যে আমাদের কী কী রান্নাবান্না হয়েছে। আসলে কী ভিডিও করব কিছু বুঝতে পারছি না, শরীরটা খুবই খারাপ আমার। তো প্রথমেই দেখালাম যে তোপসে মাছ এনেছে, তোপসে না, ওটা পার্শে মাছ। তো সেই মাছটা আমি কি বলো তো, আমি অন্যরকমভাবে রান্না করি, কিন্তু এবারে একটু অন্যরকমভাবে রান্না করছি, একটু ইউটিউব দেখে আর কি, ইউটিউব ভিডিও দেখে। তো তোমরা রান্নাটা দেখো, তোমরা দেখলেই যে আমি কালো জিরে ফোড়ন দিলাম, দিয়ে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, আর এখানে আমি সর্ষেটা বেটে রেখেছিলাম। তো সর্ষেটা যে বেটে রেখেছিলাম সেই সর্ষেটা দিয়ে দিলাম পেঁয়াজ ভাজার পরে। তো দিয়ে তারপরে যেমন লঙ্কা হলুদ নুন দেয় আর কি, দিয়ে নেড়ে চেড়ে মানে কিছুক্ষণ আর কি নেড়ে চেড়ে তারপরে একটুখানি মানে ফুটে উঠলেই তারপরে আর কি জলটা দিয়ে দেবো। তো আমি এইভাবে করি না, জানো তো, মানে এরকম টাইপেরই করি কিন্তু ঠিক এইভাবে করি না। আর আমি মানে ভেজে রেখেছিলাম হচ্ছে আলু আর বেগুন, জানো তো, মানে আগে থেকে আলু আর বেগুন ভেজে রেখে দিয়েছিলাম ভেজে। আর এখানে দেখো তোমার ওই ঝোলটা আর কি ফুটে উঠেছে, একটুখানি জল দিয়েছিলাম, মানে জল দিইনি সরি, ওই কষানোর সময় ফুটে উঠেছে, তারপরে আলু বেগুনটা দিয়ে দিলাম, তারপরে কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। আর এখানে দেখো এখন বাজে আমার 12:30, কিন্তু আমি এখন টিফিন খাচ্ছি, মানে সকাল থেকে সময় পাইনি টিফিন খাওয়ার। আর ব্রেডগুলো আজকে না খেলে তো ফেলে দিতেই হবে, যেহেতু কালকে এনেছে, তো সেই কারণে খেয়েই নিচ্ছি, ডিম দিয়ে বানিয়ে খেয়ে নেবো। সবাই খাওয়া হয়ে গিয়েছে আর আমি এবারে খাবো। তো তারপর দেখো ঝোল ফুটে উঠলে মাছগুলো দিয়ে নামিয়ে নিয়েছি, তেলটা একটু বেশি দিতে হয়। আর এখানে দেখো আমার একটা ডিমেরই করেছি, আমি তিনটেই ব্রেড হয়েছে, তিনটে করেই ব্রেড হয়, জানো তো, ওই যে ডিমের মধ্যে ডুবিয়ে ডুবিয়ে যে ব্রেডটা হয়। তো ভাগ্যিস তিনটেই হয়েছে, নাহলে আমি তো খেতেই পারতাম না, মানে অনেক কষ্ট করে খেয়েছি, অনেকটা বেলা হয়ে গেছে, তো খিদেটা মরে গিয়েছে। আর দেখো ওগুলো সব পড়েই আছে। আর তোমাদেরকে বলে রাখি, সেটা হচ্ছে তো সব ইউটিউবের রান্নাই যে টেস্ট হবে তার কিন্তু কোনো মানে নেই, জানো তো বন্ধুরা। এটা আমি খেয়েছি, আমি জানি না, মানে আমার খুব একটা ভালো লাগেনি ঝোলটা। আমি যেভাবে করি সেটাই ভালো ছিল, তো ডাক্তারবাবু বললো আমি অনেক আশা করে এনেছিলাম, তুমি কেন এরকমভাবে বানালে। তো তারপরে বলি, আমাদের ওবেলার তো এটা ছিল, আর আমাদের চিকেনও এনে রেখেছিলো, আমি না সকালেরই মানে ম্যারিনেট করে রেখে দিয়েছি, তোমাদেরকে আর দেখানো হয়নি। আসলে আমাদের রাতে ডাক্তারবাবু বলেছিল যে রাত্রিবেলা মিক্স ফ্রাইড রাইস করবে, কারণ ডাক্তারবাবুর খেতে ইচ্ছা হয়েছে, মানে এই প্রথম আর কি ডাক্তারবাবুর কোনো কিছু খাবার ইচ্ছা হলো, তো মিক্স ফ্রাইড রাইস করে। সেই কারণে চিংড়ি মাছও এনে রেখেছিলো, সব সকালেই ভেজে রেখেছে চিংড়ি মাছ, আর তোমার মাংসটা ম্যারিনেট করে রেখে দিয়েছি। তো আর এখন দেখো, এখন বাজে হচ্ছে 7:30, আমি আজকে আর ঘুমাইনি, যে ওগুলোকে করতে হবে, তো সেই কারণে ঘুমাইনি। তো দেখলেই তো বন্ধুরা, ওইগুলোকে আমি চিকেনগুলো আনার পরে না বোনলেস মানে ছোটো ছোটো করে কেটে কেটে রেখে দিয়েছিলাম, আলাদা করে ম্যারিনেট করার জন্য, মানে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, ওটা আর কি রাইসে দেবো বলে, আর বাকিটা আমরা চিকেন কষা করে খাবো। তো এখন দেখো পেঁয়াজ কাটতে বসেছি, চিকেনটা কষা হবে সেই কারণে। আর ওগুলো তো তোমার ম্যারিনেট যেহেতু করা ছিল, ওটা আর একটু জল টল দিইনি, বুঝলে, তার হলুদও দিইনি, তার কারণ হচ্ছে হলুদ দিলে না মানে রাইসটাও তো হলুদ হয়ে যাবে, সেই কারণে হলুদ দিইনি চিকেনটার মধ্যে। কিন্তু একটা ভুল করেছি, সেটা হচ্ছে আর চিংড়ি মাছটা তো আমার হলুদ না দিয়েই ভাজা উচিত ছিল, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম, সকালে একসাথেই মানে ভেজেছি তো, আর মানে ওই হলুদ ওটাতেও চিংড়ি মাছও মানে হলুদ মাখিয়ে দিয়েছি, তো আমার খেয়াল ছিল না। তো সেই কারণে চিংড়ি মাছটায় হলুদ দিয়ে দিয়েছি, তো সেটাই ভাবছিলাম যে রাইসটা আবার হলুদ হয়ে যাবে না। তো তো দেখো চিংড়ি মাছটা দেখো হলুদ দিয়েই ভেজে রেখেছিলাম আমি, আর সকালে কয়েকটা দু একটা খাওয়া হয়েছে ভাতের সাথে। তো তারপরে দেখো আমি একটা চিকেন নিয়ে মানে একটু টেস্ট করছিলাম আর কি, বেশ ভালো লাগছিলো, কিন্তু খুব গরম ছিল। সবেমাত্র নামিয়েছি, নামিয়ে আর কি গালে দিয়ে দিয়েছি। আর তারপরে দেখো একটুখানি দেখাচ্ছি, ফোনে বোঝা যাচ্ছে না, কিন্তু জানো তো মুখে অনেক র্যাশ বেরিয়েছে, জানি না কেন বেরিয়েছে র্যাশগুলো। তো
তো এখানে আমার চিকেনটা দেখো রেডি। চিকেনটা কিন্তু দারুণ খেতে হয়েছিল। এখানে তো দেখতে ভালো লাগছে না, কিন্তু খেতে দারুণ হয়েছিল, তোমাদেরকে এটুকু বলতে পারি। আর জানো তো বন্ধুরা, রাইসটা করার সময় চালগুলো না সব ভেঙে গিয়েছে, মানে এই যে চিংড়ি মাছ দিয়ে আর চিকেন দিয়ে নাড়ার সময় না সব চালগুলো সব ছোটো ছোটো হয়ে ভেঙে গিয়েছে, কিন্তু খেতে বেশ সুন্দর হয়েছিল। আমি না বিনসটা মানে দোকানে যেমন হয় না যে ছোট্ট ছোট্ট করে কাটে, তো সেভাবেই কেটেছি। দেখো গাজরটাও সেভাবেই ছোটো ছোটো করে কেটেছি। আর জানো তো 7:30টার সময় তো ওগুলো করতে এসেছি, তারপরে আমি ওপরে চলে গিয়েছিলাম টিকেনগুলো রেডি করে। আর রান্না করতে নামলাম তখন 10:30। তো মানে ধৈর্য ছিল না যে একটু দেরি মানে ধীরে সুস্থে করবো, তো কোনো রকমে তাড়াহুড়ো করে আর কি মানে ভাতটা বসিয়ে আর কি করা হয়েছে আর কি, তাড়াতাড়ি করে নাড়াচাড়া হয়েছে, যার জন্য আরোই ভেঙে গিয়েছে। আর এই দেখো চিকেনটা দারুণ খেতে হয়েছিল। তোমরা হয়তো ভাববে যে এত কম কম করে কেন রান্না করো, তোমরা দেখো আমাদের বাড়ির লোক কিন্তু কেউ মানে বেশি খায় না। এ দেখো ডাক্তারবাবু এখানে এরকম খেয়েছে, ঠিক আছে, একদম অল্প রাইস নিয়েছে। আর আমি এখানে বেছে বেছে চিংড়ি মাছগুলো খেয়ে নিলাম। আমি জানি আমাদের নষ্ট হবে, কারণ আমাদের ফ্রিজ তো নেই, মানে ফ্রিজ আছে, ফ্রিজটা খারাপ হয়ে পড়ে আছে, তো সারানো হচ্ছে না। দেখো ওই যে ওইটুকু চিকেন, দেখো এই চিকেনটাও বেঁচে গেল। এই নয় যে আমরা বাঁচানোর জন্য কম রান্না করি, আসলে খাই কম, জানো তো, সেই কারণে আমি কম কমই রান্না করি, তাও আমাদের থেকে যায়। দেখো ছেলেও দেখো 1 পিস চিকেন খায়নি, ওকে 2 পিস চিকেন দিয়েছি, 1 পিস চিকেন খায়নি। আর রাইসটা তো দেখলেই ওরকম। আর বন্ধুরা, যে রাইসটা আমাদের বেঁচেছিল ওটা পরের দিনে পুরো নষ্ট, সবটাই ফেলে দিতে হয়েছে, জানো তো। কিন্তু চিকেনটা আমরা খেতে পেরেছি, চিকেনটা গরম করে খাওয়া গিয়েছে, কিন্তু রাইসটা পুরোটাই ফেলে গিয়েছে। আর এই দেখো আমাদের ছাদ ফুটো হয়ে গিয়েছে, শুধু টালির চালের ঘরেই জল পড়ে না, ছাদ ঘরেও জল পড়ে, সেটাই আর কি তোমাদেরকে দেখাচ্ছি। তো আমাদের রান্নাঘরে এই ছাদ বেয়ে মানে জল পড়ে, জানো তো। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লেগেছে। কমেন্ট করার মতো কিছুই নেই, কিন্তু তবে হ্যাঁ একটা কথা বলি, সেটা হচ্ছে যে রেসিপিটা আমি দেখালাম মাছের, ওই রেসিপিটা কিন্তু তোমরা ট্রাই করবে না। হ্যাঁ, খুব একটা ভালো খেতে হয়নি, একদম যে খারাপ খেতে হয়েছে তা না, তবে খুব একটা ভালো খেতে হয়নি, আমার ভালো লাগেনি। ওই মানে মাছের রেসিপিটা খুব একটা ভালো লাগেনি, মোটামুটি আর কি। তবে আমি যেভাবে রান্না করি সেটাই আমার ভালো লাগে, ডাক্তারবাবুও তাই বলছিল। আমাদের খুব একটা পছন্দ হয়নি, সেই কারণে বলছি তোমরা রেসিপিটা ট্রাই করবে না। এমনি তোমাদেরকে দেখালাম, আসলে ইউটিউব দিয়ে দেখেছি তাই।